হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কী করে ওয়াটার আর ওয়াটার কালার দিয়ে খুব সুন্দর ফ্লাওয়ার করা যায় উইদাউট এনি ড্রয়িং। আমি কিন্তু কোনো ছবি আঁকছি না, শুধুমাত্র রং দিয়ে ফুলটা তৈরি করব। প্রথমে আমি পেপারের উপর ওয়াটার ব্রাশ করে দিলাম। এই পেপারটা একটু হ্যান্ডমেড পেপারের টেক্সচারটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি হ্যান্ডমেড পেপার ইউজ করছি। হ্যান্ডমেড পেপারের ওপরে আমি ওয়াটারটা আগে ব্রাশ করে নিলাম। দেখো, ভালো করে আমি ওয়াটার ব্রাশ করে নিয়েছি। আবার ফার্স্ট একটু স্প্রে করে নিতেও পারো। এরপর আমি ব্রাশ দিয়ে এইভাবে ইয়েলো কালার নিয়ে ব্রাশটাকে এইভাবে চেপে এইভাবে টেনে দিচ্ছি। আমি যেরকম করছি এরকমভাবেই করো, তাহলে দেখবে খুব সুন্দর ফ্লাওয়ারের একটা এফেক্ট আসবে। ইয়েলো কালার আর ব্লু কালার আমি নিয়েছি, ডিপ ব্লু কালার, আর ওদিকে নিয়েছি ইয়েলো অকার আর ডিপ ব্লু কালার। এই দুটো কালারকে আমি মিক্স করে আমি ব্রাশ দিয়ে এইভাবে টেনে নিচ্ছি। ফার্স্টে আমি ইয়েলো টানছি, তারপরে আমি ব্লু দিচ্ছি, আবার তারপরে ইয়েলো, তারপরে আবার ব্লু। এইভাবে আস্তে আস্তে আমি পুরো ফ্লাওয়ারটা তৈরি করছি। দেখো ফ্রেন্ডস, কীভাবে আমি ফ্লাওয়ারটা বানাচ্ছি। এইরকম ফ্লাওয়ার বানিয়ে তোমরা গ্রিটিংস কার্ডে এইরকম ফ্লাওয়ার বানাতেই পারো, কিংবা তোমাদের কোনো প্রজেক্ট ওয়ার্কের জন্য করতে পারো, অথবা তোমরা কোনো কিছু একটা ধরো কাভার আপ করবে, তারতেও কিন্তু এইরকম সুন্দর করে ওয়াটার কালার আর ওয়াটার দিয়ে এইরকম সুন্দর ফ্লাওয়ার বানাতে পারো। এই ফ্লাওয়ার কিন্তু করার জন্য কোনো পেন্সিল ড্রয়িং লাগবে না। জাস্ট উইদাউট এনি পেন্সিল ড্রয়িং, উইদাউট এনি স্কেচ তোমরা ডাইরেক্ট ফ্লাওয়ারটা এইভাবে বানাও। দেখো, আবার ব্রাশ দিয়ে আমার মেইন ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ব্রাশ দিয়ে একটু লাইট কালার করে নিলাম। মাঝখানটা দিয়ে ফুলের সবসময় জানবে মাঝখানটা ডিপ থাকে, বাইরেটা লাইট কালার হয়। তো ফুলের মাঝখানটা ডিপ বলে আমি ইয়েলো অকার ডিপ করে নিয়েছি। এবার বাইরের দিকটাতে একটু লাইট কালার দেওয়ার জন্য লাইট শেড দিচ্ছি। ইয়েলো অকার এটাই দিচ্ছি, বাট একটু লাইট করে। আর ভেতরটা কিন্তু আমার ডিপ করে দেওয়া আছে, বাইরেটা আমি লাইট করে দিচ্ছি। আমি আজকে ইয়েলো আর ব্লু কালার ইউজ করে এই ফ্লাওয়ারগুলো বানাচ্ছি। তোমরা আরও ডিফারেন্ট কম্বিনেশনের ফ্লাওয়ার বানাতে পারো, যেরকম ডিপ পিঙ্ক, ডিপ ইয়েলো, লাইট ব্লু, লাইট পিঙ্ক, এইরকম ডিফারেন্ট কম্বিনেশনে খুব সুন্দর ফ্লাওয়ার হয়। ডিপ ইয়েলো, লাইট ইয়েলো, অথবা ডিপ পিঙ্ক, রেড, এইরকম কম্বিনেশনও নিতে পারো। অরেঞ্জ, পিঙ্ক অ্যান্ড ইয়েলো, এই কম্বিনেশনটাও খুব সুন্দর যায় ফ্লাওয়ারের জন্য। দেখো, আমি যখন দিচ্ছিলাম এইভাবে ব্লু আর ইয়েলো দিয়ে ফ্লাওয়ারটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি করব লিফ। এই পাতাটা আমরা দিচ্ছি যেরকমভাবে, এই পাতাটা আমি এইভাবে টেনে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, লিফের মধ্যে একটা ডিপ গ্রিন আর একটা লাইট গ্রিন দুটো এফেক্টই আসছে। আর এই দুটো এফেক্ট আসছে বলে দেখতে খুব সুন্দর লাগছে। দেখছো আমি কি করলাম, আমি ডিপ গ্রিনে ব্রাশটা দিয়েছি আর ইয়েলোটা একটু টেনে নিয়েছি। তাহলে কি হচ্ছে, ডিপ আর লাইট দুটো কম্বিনেশনই চলে আসছে, আর দুটো কম্বিনেশনের জন্য লিফটা খুব সুন্দর দেখতে লাগছে। এইবারে এই যে হোয়াইট ব্ল্যাঙ্ক পার্টটা রয়েছে, এইটা আমি গ্রিন কালার দিয়ে ভরিয়ে দিচ্ছি। দেখো কীভাবে আমি গ্রিন কালার দিয়ে এইটা পুরো ফিল আপ করে দিচ্ছি। পুরো ফুলের, তাহলে ফুলটা ফুটে আছে আর তিনটে পাতার ওপরে ফুলটা রয়েছে, দেখতে পাচ্ছ? এইভাবে পুরো ফিল আপ করে দিচ্ছি। ঠিক সেরকম বাকি দুটো পাতাও আমি এইভাবে ফিল আপ করে দেবো। পাতা যখন ফিল আপ করবে তখন এইগুলো খেয়াল রাখবে, পাতার মধ্যে আমরা একটু ডিপ কালার দেব, একটু লাইট ডিপ। এই লাইট ডিপের শেডটা খুব ইম্পর্ট্যান্ট। যত তুমি শেডস ডিফারেন্ট তৈরি করতে পারবে, তত লাইভলি দেখতে লাগবে, তত সুন্দর লাগবে ফ্লাওয়ারটা। এইবার আমি মাঝখানটাতে একটু রেড দিচ্ছি, কারণ মাঝখানটা রেড দিলে দেখো কত সুন্দর লাগছে ফ্লাওয়ারটা। আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।